দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সম্প্রতি আরও নড়বড়ে হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের পরপর আত্মঘাতী বোমা হামলার ঘটনায়। দুই দেশের বড় শহরগুলোয় একের পর এক বিস্ফোরণ পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে এবার নতুন করে বড় ধরনের বিস্ফোরণ ঘটল ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের নওগামে। তবে এটি কোনো হামলার ঘটনা নয়, ভিন্ন কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নওগাম থানায় ঘটনাটি ঘটে যখন ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ সদস্যরা সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করছিলেন। এক পর্যায়ে এই বিস্ফোরক হঠাৎ বিস্ফোরিত হয়। এই ঘটনায় অন্তত 9 জন প্রাণ হারান, আহত হন আরও 29 জন। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের কর্মকর্তা। এছাড়া শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। আহতদের ভারতীয় সেনাবাহিনীর 92 বেস হাসপাতাল ও শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। পুরো এলাকা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি নওগাম থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টি তদন্ত করতে গিয়ে একটি বড় সন্ত্রাসী নেটওয়ার্কের সন্ধান পান। সেখান থেকে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। ভারতীয় পুলিশ জানান, প্রথমে আটক হন ডক্টর আদিল আহমদ রাথা। প্রায় 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাড়িতে রাখার কারণে শাকিল নামের এক চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়। পরে একই মেডিকেল কলেজে আরেক শিক্ষক ডক্টর শাহিন সাইদ গ্রেপ্তার হন। এরই মধ্যে দিল্লির লালকেল্লা সংলগ্ন রাস্তায় একটি গাড়ি বিস্ফোরণে 13 জনের মৃত্যু ঘটে। তদন্তে উঠে আসে গাড়িটি চালাচ্ছিলেন আরেক চিকিৎসক উমর নবী, যিনি নওগাম কেন্দ্রীয় চক্রটির সদস্য। তদন্ত সংস্থার প্রাথমিক ধারণা, বিপুল বিস্ফোরক জব্দের পর তড়িঘড়ি করে তৈরি করা আইইডির ভুল সংযুক্তি থেকেই এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।